এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমি আমার দেশকে ছেড়ে কোথাও যেতে চাই না। কি সুন্দর আমার দেশ বাংলাদেশ, আমি তোমায় অনেক ভালোবাসি। কুয়াশাচ্ছন্ন একটি গ্রাম, ওই পারে ভারত দেখা যাচ্ছে, ওই আভা যে ছায়াটা, এখানেই ভারত সীমান্ত। ভারতে যাওয়া আসা একসময় মানুষের জন্য খুব সহজসাধ্য ছিল, মানুষ চাইলেই ঘুরে আসতে পারত। কিন্তু দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য আজকাল আমরা প্রতিবেশী দেশ হিসেবে একজনের শত্রুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা আমাদের কাম্য নয়। আসুন আমরা দেশকে ভালোবাসি, প্রতিবেশী দেশের প্রতি আমরা সহনশীল থাকি, তাহলেই আমাদের দেশটিও অন্যের কাছে শ্রদ্ধাশীল হবে, ভালো হবে। গ্রামের কৃষক একসময় অন্য কিছু নিয়ে চাষাবাদে আসতো, যেহেতু এখন সব কিছু আধুনিকায়ন হয়েছে, সেক্ষেত্রে এখন গ্রামের যারা চাষাবাদ করেন তারাও বাইকে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এ হচ্ছে একটি খাল, এই খালটি ধরে আপনি শেষ সীমান্ত যদি যান, এই পাশ দিয়ে ভারত সীমান্ত যাবে। এটা আসলে খালি চোখে দেখলে আপনি বুঝতে পারতেন যে কত সুন্দর লাগছে, আর মানুষের কিছু কথাও শুনতে পাচ্ছেন, আবার মাঝে মধ্যে পাখির কিচিমিচির ডাকও শুনতে পাচ্ছেন। চলুন আপনাদেরকে সামনে এসে কলা গাছগুলোর কাছে নিয়ে যাই। দেখুন কলা গাছগুলো বাতাসে দুলছে। আমি কিন্তু আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করি, আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু আমার ভিডিও করার সার্থকতা থেকে যায়। দেখুন না কত সুন্দর ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে। আসলে দেখছি যে এতটা সুন্দর লাগছে। আপনারা যারা আমাদের দেশের মতো দেশে বসবাস করেন, ভারত বা নেপাল, ভুটান, যেখানে এ ধরনের কুয়াশার আভা মেলে, তারা আসলে বুঝতে পারবেন যে কেমন লাগে কুয়াশার মধ্যে গ্রাম বিশেষ করে দেখতে। তবে আমার বেশি ভালো লাগছে, কিছুক্ষণ পূর্বে ভারত সীমান্ত থেকে ঘুরে আসলাম এবং সীমান্ত পেরিয়ে এসে একটুখানি দূরে দাঁড়িয়ে আপনাদেরকে এই সুন্দর ভিডিওটি করে দেখাচ্ছি। আর এই এলাকাতে মূলত চাষিরা নির্ভর হচ্ছে ডিপ বা সেলু ইঞ্জিনের মাধ্যমে, কারণ এখানে বা এই জেলার আশেপাশে কোনো নদী নেই। এই খালটা বর্ষাকালে তারা পরিপূর্ণ হয়ে যায়, এই খালের পানি চলমান থাকে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে। আর আমি কিন্তু বলেছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, হুট করে এসে সাবস্ক্রাইব করে চলে যাবেন না, তারা অন্ততপক্ষে একটি লং ভিডিও দেখবেন, দেখে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আর আপনার সুন্দর একটি কমেন্ট, আপনার সুন্দর মানসিকতা এবং আপনার চ্যানেলে যেতে আমাকে সাহায্য করবে। পাখিরাও রিজিকের সন্ধানে সকালে বের হয়েছে, তারা উড়ে উড়ে সরিষা খেতে যাচ্ছে তাদের খাবারের জন্য। সুন্দর লাগছে পাখিদের তো সেই ঝগড়াগুলো, তারা ঝগড়া করে না ঠিক, আসলে খেলা খেলছে, সেটাকেই যেতে খুব সুন্দর লাগছে। আপনি কি জানেন আপনার সুন্দর একটি কমেন্ট আপনার চ্যানেলটাকে কত দূর নিতে পারে, কত সাবস্ক্রাইবার দিতে পারে এবং কত ভিউ হতে পারে? আপনি সবসময় চেষ্টা করবেন যে ভালো ভালো কমেন্ট রেখে যেতে। আপনারা কেউ সাব ফর সাব এই সেই দিয়ে গেলাম, হ্যাঁ, এগুলো রাখার প্রয়োজন নেই। আপনি একটা সুন্দর কমেন্ট করে গেলে ভিডিওতে সেই কমেন্টটা অবশ্যই যিনি চ্যানেলটা অপারেট করেন তার নজরে আসবে এবং সে আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে যাবে এবং দেখবেন যে সেও আপনার অনেকগুলো ভিডিও দেখে আপনাকে বন্ধ করে আসবে। তাই আমরা কাউকে এলোমেলো কমেন্ট না করি, অন্য কারো চ্যানেলকে ডাউন না করি, আমরা সবার পাশে থাকি এবং সবাইকে সহযোগিতা করে যাই। আপনি যদি অন্যের ভিডিওতে কৃপণতা করেন তাহলে আপনার ভিডিও দেখতে মানুষ কৃপণতা করবে।
আপনি থেমে যাবেন না, আপনি চলতে থাকুন, আপনি এগোতে থাকুন, দেখবেন একদিন সফলতা আপনার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমি কথা দিলাম আপনারা অবশ্যই সফল হবেন, এবং যদি কিছু গাইডলাইন আপনারা মেনে চলতে পারেন। আমি বিশ্বাস করি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কখনো কোনো আপনি ঠকবেন না, কারণ এটা অন্য প্ল্যাটফর্মের মতো না, এবং এই প্ল্যাটফর্মটা ডে বাই ডে আরও আপগ্রেড হবে, উন্নত হবে। আর আপনাদের কাছে অনুরোধ করব যে যারা বিভিন্ন গান বা বিভিন্ন জিনিস লেখেন তাদেরকে বলবো যে আপনার গানটা ভালো লাগে বলেই কিন্তু অন্যজন গায়। আপনারা যদি সেটাতে কিছু রুলস রেগুলেশন দিয়ে রাখেন যে আপনার গানটা অন্য কেউ গাইতে পারবে না, তাহলে আপনার গানটা একসময় এক জায়গায় স্টপ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব, বড় বড় মিউজিক কোম্পানির প্রতি অনুরোধ থাকবে যে আপনারা তো একটা গান দিয়ে অনেক টাকা আয় করেই ফেলেন, কিন্তু আপনার সেই গানটা যদি অন্য কেউ একটু আনন্দের সাথে শখ করে গায়, তাহলে সেখানে আপনারা কেন কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক দেন? এটা আমার বোধগম্য নয়। তবে আমি আশা করব অনেক বড় বড় কোম্পানির কাছে যারা গান মেক করেন তারা এগুলো তুলে দিবেন, যেন আপনার গানটা আমি আনন্দের সাথে গাইতে পারি। আসলে বিষয় হচ্ছে আপনার অনারিয়াম বা আর্নিংয়ের প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু আপনি যে গানটা পাবলিশ করেছেন সেখান থেকে আপনি আর্ন করেননি, আপনি হিউজ আর্ন করেছেন, এটা নিয়ে তো আসলে সমস্যা নেই। তো তারপরেও আপনার যেহেতু গান, আপনি কী করবেন সেটা আপনি ভালো জানেন। তারপরে এটা আমি সবার মধ্যে থেকে আপনার কাছে রিকোয়েস্ট করলাম। তো এখানেই বিদায় নিব। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন চেপে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনারা আসলেই জানতে পারেন। তো আপনারা সুন্দর কমেন্ট রেখে যাবেন, সেই কমেন্ট ধরে আমিও যেতে পারবো, এবং আমার এখানে যারা আসবে তারাও এই সুন্দর কমেন্টের কারণে আপনার চ্যানেলটা ঘুরে আসবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।